বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও শহীদ নুরুল ইসলাম ফারুকের হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব এম এ রহিম। এছাড়া সংগঠনের চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ খাজা মোহাম্মদ মোবারক আলী, ইসলামী ফ্রন্ট প্রচার উপকমিটির সদস্য মাওলানা এনাম রেজা, মাওলানা আহমদ হোসেন আল কাদেরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। ইসলামী ছাত্র আন্দোলনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইপিজেড থানা শাখার উদ্যোগে নগরীর ফ্রিপোর্ট বে শপিং চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়। সংগঠনের ইপিজেড থানা শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নগর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল। এ সময় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম। চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণের নির্দেশদাতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে উপজেলার কেরানীহাট হক টাওয়ার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান ওসমান আলীর নির্দেশে গত ৪ আগস্ট কেরানীহাট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি চালানো হয়। তাকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ জাহাঙ্গীর রিপন, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কমলো জ্বালানি তেলের দাম, ডিজেল কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল ও অকটেনে ৬ টাকা। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর, জানালেন জ্বালানি